গত 15 জুন বিক্ষোভ আন্দোলনে সিআরপিএফের লাঠিচার্জ, অশালীন ভাষায় গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে বুধবার মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের ডেপুটেশন প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। যুব কংগ্রেস নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার সকল নাগরিকের রয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করা হয় তবে তা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। মানবাধিকার কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেও তারা আশা প্রকাশ করেন। রাজ্য সাক্ষী রয়েছেন যে 15ই জুন 2026 ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানান রকম লোকাল ইস্যু নিয়ে শান্তিপূর্বক যেই মিছিলটা আমরা করছিলাম, সেই মিছিলের আমাদের সঙ্গে কীভাবে সিআরপিএফের উংলি হেননে, সিআরপিএফের আদেশে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, যার দরুন আমাদের অনেক সংখ্যক যুবক যুবতীদের উপরে গুরুতর আহত হয়েছেন তারা। এবং আমরা যেই ব্যাটালিয়ন 140 ব্যাটালিয়ন সিআরপিএফের 140th ব্যাটালিয়নের রামকুমার যিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ছিল 3 তারা, সেই অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের যে ভাষা আমাদের ওপরে প্রয়োগ করা হয়েছে, আমরা আসার আগেই তাদের মনোভাবে সেটা স্পষ্ট ছিল যে তারা যুব কংগ্রেসের এই যে আওয়াজ, এই যে সরকারের বিরুদ্ধে এই যে আওয়াজ, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমরা প্রোটেস্ট করছিলাম, সেই প্রোটেস্টকে রুখে দেওয়ার, আমাদের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার, আমাদের আওয়াজকে জোরালো না হওয়ার এক নীল নকশা তারা আঁকছিল। আমরা দেখেছি যে কিভাবে তারা আমাদেরকে মেরেছে। সেখানে এসডিপিও ছিলেন, সেখানে সদরের ওয়েস্ট পিএসের বড়বাবু ছিলেন এবং এসপি সাহেব নিজে ছিলেন, এবং আমরা ভিডিওতে দেখেছি যে উনি এসপি সাহেবের কমান্ডো মানছিলেন না। আমরা আজকে হিউম্যান রাইটস অফিসে এটা নিয়ে কমপ্লেন করতে। নীলবাবু, আপনারা তো 10 দিনের সময় বেঁধে দিয়েছেন, আর আজ 3 দিন অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত কোনো সেরকম আপনারা দেখুন, সিআরপিএফ এর আইজি কালকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 100% ওনার উপরে কারবাই হবে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.